আমার কাছে শ্বশুরবাড়ির অর্থ হলো খোলা হাওয়া। ২১ জনের যৌথ পরিবারে সবাই মিলে একসাথে হৈ হৈ করা, আনন্দ করা, সবার সুখ দুঃখে সবাই সবার পাশে থাকা। তাই যখনই আমি সময় পাই ভালোবাসার টানে আর ভালোবাসার মানুষগুলোর কাছে বারবার ফিরে যাই রাঁচিতে, আমার শ্বশুরবাড়ি। এইরকমই এক শীতের সন্ধ্যায় সব বাচ্চাদের জন্য গিফট প্যাক করে নিয়ে আরও সব গিফট নিয়ে রওনা দিয়েছিলাম রাঁচির উদ্দেশ্যে। প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম বাবুঘাট। বাবুঘাটের কোলাহল তো তোমরা জানোই, কারণ চারিদিকে ওখানে বাস ছাড়ে, দূরের সমস্ত দূরের বাসগুলো ছাড়ে। এই যে আমাদের বাস সানরাইজ, এই বাসে করে আমরা গিয়েছিলাম। মাঝে কোলাঘাটে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে তিনজনে একটু ডিনার সেরে নিলাম, সেরে নিয়ে আবার রওনা দেওয়া। আর যখন ওখানে পৌঁছলাম তখন দেখো চারিদিক পুরো অন্ধকার, ভোর প্রায় 5টা বাজে। সেখান থেকে আবার একটা টোটো ধরে এই পৌঁছে গেছি শ্বশুরবাড়ি। আর ওই যে বাবা নিতে চলে এসছে। বাবা এমন একজন মানুষ, মানে এখনও আমাকে ভাবে যে আমি নাকি বাচ্চা, আমি চাও বানাতে পারি না। ওখানে গেলেই শুধু এই আনন্দ করি, বসে বসে খাই দাই, মোটা হয়ে আবার বাড়িতে ফিরে আসি। আর এই হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির সবথেকে সিনিয়র সিটিজেন, আমাদের সবার আদরের ঠাকুমা। মানুষটা সেকেলে, কিন্তু তার চিন্তাভাবনা এতটাই লিবারেল, মানে অবাক লাগে ভাবতে। আর এই হচ্ছে একজন আমার খুদে ননদ, আর একজন হচ্ছে আমার জায়ের মেয়ে। আমরা সবাই মিলে দেখো রাঁচি মলে গিয়েছিলাম, ননদ যা সবাই মিলে খুব আনন্দ করেছি। আর কি কি করেছি, কোথায় কোথায় গেছি, সেটা আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব।